আদালতে আইনজীবীদের কাছে বক্তব্য তুলে ধরেছে এবং কোটা সংস্কারের দাবিতেই ছাত্রলীগ মিটিং মিছিল সমাবেশ সবকিছুই করেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে, শিক্ষার্থীদের মতামত নিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং বাংলাদেশে একটা দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা। এবং বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে চেয়েছে, কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে, ক্যাম্পাসের শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশটি স্থিতিশীল থাকবে এবং একই সঙ্গে আমরা সকল বিষয় সুন্দরভাবে সামলে আমরা এই সমস্যাটির সমাধান করবো, এটি ছিল আমাদের লক্ষ্য। এবং 11 জুলাই কিন্তু একটি সমাধান হয়েছিল যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো প্রদান করা হয়। তার মানে 11 তারিখে কিন্তু বাংলাদেশে আর কোনো কোটা ছিল না। 11 তারিখ যে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিয়েছে কারো ক্ষেত্রেই কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে শিক্ষার্থীদের দাবি পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু দায়িত্বশীল ভাবে সফলতার পরিচয় দিয়েছে, কারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। হ্যাঁ, এখন যদি আসি ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা আছে। কারণ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো এটি যে আজকে এই স্বাধীনতার এত বছর পরেও বিশেষ করে বিগত 16 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রার এত নিশ্চয়তার পরেও আজকে বাংলাদেশের এই অবস্থা তৈরি হলো এবং যেখানে তথাকথিত ছাত্র আন্দোলনের নাম দিয়ে শিক্ষার্থীদেরকে লাশ হিসেবে ব্যবহার করা হলো, আহ, জঙ্গিবাদী এক ধরনের রাষ্ট্র ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার মতো প্রেক্ষিত তৈরি করা হলো এবং একই সঙ্গে একটি সহিংসতা রাজনীতি, যেখানে গণতন্ত্র অপ্রাসঙ্গিক, যেখানে সংবিধান অপ্রাসঙ্গিক, যেখানে আইনের শাসন অপ্রাসঙ্গিক, সেটি নিশ্চিত করা হলো। তো এই যে পুরো পরিস্থিতি তৈরি হলো, আমরা তো শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি হিসেবে না, আমরা বাংলাদেশের এই প্রজন্মের একজন হিসেবে আমরা তো অবশ্যই সবসময় আমরা নিজেকে প্রশ্নবিদ্ধ করি, সবসময় আমরা আয়নার কাছে নিজেকে মুখোমুখি করি যে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হতেই পারে, বাংলাদেশে ক্ষমতায় যে কেউ বসতে পারে, পরিবর্তন হতে পারে। কিন্তু আজকে বাংলাদেশের এমন একটি অবস্থা যে তৈরি হলো যেখানে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।